ছাড়াও আজকে আমি চলে এসেছি মোহরকুঞ্জে। মোহরকুঞ্জ নামটা যদি কারোর কাছে অচেনা হয় তাহলে বলবো এটার আগে নাম ছিল সিটিজেন্স পার্ক। 2005 সালের 8 মে মানে 25শে বৈশাখের দিন এটা উদ্বোধন করা হয়েছিল। তখন এর নাম ছিল সিটিজেন্স পার্ক, এখন কিন্তু এর নাম মোহরকুঞ্জ। হ্যালো, আই এম জয় অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। একদম শহরের বুকে একটা দুর্দান্ত জায়গা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ পেছনে দ্য 42 দেখা যাচ্ছে। তোমরা দেখে বলো জায়গাটা কেমন লাগছে, চটপট চলে এসো। প্রথমেই জানাবো মোহরকুঞ্জে আসবে কি করে। মোহরকুঞ্জের তিনখানা গেট। একটা করতে পারো রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যেটা পিছনের গেট আছে সেই দিকে চলে আসতে পারো। ভিক্টোরিয়া মেমোরিয়ালের জাস্ট গেটে ঢোকার আগে ডান দিকে এইটা হচ্ছে মোহরকুঞ্জের একটা গেট, এইখান দিয়ে ঢুকে পড়তে পারো। আর একটা গেট হচ্ছে যদি তুমি সেন্ট পলস ক্যাথিড্রালকে বাঁ হাতে রেখে একাডেমি অফ ফাইন আর্টসের দিকে এগিয়ে আসো, তাহলে কিছুটা এগিয়ে আসার পরে ডান দিকে একটা গেট দেখতে পাবে। আর একটা কাজ করতে পারো, সোজা একাডেমি অফ ফাইন আর্টস চলে আসতে পারো। একাডেমি অফ ফাইন আর্টসের জাস্ট অপোজিটে একটা গেট রয়েছে, সেটা দিয়ে ঢুকে পড়তে পারো। তার মানে তিনখানা গেট রয়েছে মোহরকুঞ্জে ঢোকার। আর একটা কথা অবশ্যই বলে দিতে হবে, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে মোহরকুঞ্জের এন্ট্রি কিন্তু একদম ফ্রি। আমার স্বভাব অনুযায়ী যেহেতু আমি একটু খুঁটিনাটি ডিটেলে জানাই, একটা কথা জানিয়ে রাখি, ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছন দিকের যে গেটের দিকে যেতে গেলে ডান দিকে গেট পড়বে বললাম মোহরকুঞ্জে, এখানে প্রচুর খাবারের দোকান আছে। ইচ্ছা হলে এখান থেকে খাবার কিনে খেতেই পারো, কিন্তু যেগুলো এমআরপি রয়েছে, যেমন ধরো কোল্ড ড্রিঙ্কস, 20 টাকা দামের কোল্ড ড্রিঙ্কসের এখানে দাম কিন্তু 25 টাকা। চারিদিকে এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছে জাগো গ্রাহক জাগো। তোমরা কিনবে কি কিনবে না, নাকি কমপ্লেন করবে, সেটা তোমাদের ব্যাপার। আমি গেছিলাম কিনতে, কিন্তু আমি কিনিনি। আচ্ছা, এখানকার টাইমিংটা জানিয়ে রাখা খুব জরুরি। বাইরে কিন্তু লেখা রয়েছে সকাল 5টা থেকে 9টা এবং বিকেলে 3টে থেকে 8টা। এটা ভুল। যদি গুগল সার্চ করো সেখানে দেখবে লেখা রয়েছে সকাল 6টা থেকে রাত্রির 8টা। এটাও ভুল। কেন এত ভুল লেখা রয়েছে? এই সমস্ত টাইমিংগুলো না কোভিডের আগের টাইমিং, এগুলোকে চেঞ্জ করা হয়নি। অ্যাকচুয়াল টাইমিং হলো সকাল 6টা থেকে 9টা, এটা শুধুমাত্র মর্নিং ওয়াকার্সদের জন্য, এবং বিকেলে 4টে থেকে 7:30। 7:15 থেকে এনারা বাঁশি দিতে শুরু করেন, এরা 7:30টার সময় গেট বন্ধ করে দেন। কয়েকদিন আগে একটা ইলিয়ট পার্কের উপরে ভিডিও করেছিলাম। ইলিয়ট পার্ক মানে জাস্ট এর পাশেই। তার টাইমিংটা একটু অদ্ভুত, দুপুর 1টা থেকে বিকেল 4টে, আর এক হলে 4টের সময়। মানে ইলিয়ট পার্ক যেন মোহরকুঞ্জকে বলছে তোমার হলো শুরু, আমার হলো সারা। ছোটবেলা থেকে না অনেকের মতোই আমার খুব অদ্ভুত অদ্ভুত কোয়েশ্চেন কিছু মাথায় অ্যারাইজ করতো। জজ দেখার পর বাবাকে জিজ্ঞাসা করতাম, বাবা জজ আর কিংকং এর, মানে শার্ক বলতাম না, জজ আর কিংকং এর মধ্যে লড়াই হলে কে জিতবে? মানে সমুদ্রের প্রাণীর সাথে কিংকং এর কে লড়াই হবে সেটা কোনো লজিক নেই, কিন্তু তাদের মধ্যে শক্তিশালী কে? অ্যানাকন্ডা আর পাইথনের মধ্যে লড়াই হলে কে জিতবে? ইভেন রাম এবং অর্জুনের মধ্যে যুদ্ধ হলে কে জিতবে? মহিষাসুর এবং রাবণের মধ্যে যুদ্ধ হলে কে জিতবে? এইসব কোয়েশ্চেন আমার ছোটবেলায় ছিল।
কিন্তু আমার একটা কোয়েশ্চেন কোনোদিন অ্যারাইজ করেনি, আজকে এখানে এসে এর উত্তর খুঁজে পেলাম, যে ক্যাঙ্গারু এবং ডলফিনের মধ্যে যুদ্ধ হলে কে জিতবে। এটা একটি শহীদ স্তম্ভ। 70-এর দশকে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদেরই মেমোরিতে তৈরি। ছোটবেলা থেকেই আমার বাড়িতে আমি কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তুমি কোন ভাঙনের পথে এলে, মধুর তোমার শেষ যে না পাই, আমি মারের সাগর পাড়ি দেব, এরকম অনেক অনেক গান শুনে বড় হয়েছি আমি। শান্তিনিকেতনে আমি গিয়েছিও কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে গোরা সর্বাধিকারীর সঙ্গেও দেখা হয়েছিল। আচ্ছা, কেন বলছি এই কথাগুলো? প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়ের নামেই কিন্তু এই পার্কের নামকরণ করা হয় মোহরকুঞ্জ। জন্মের পর তার নাম কিন্তু অ্যাকচুয়ালি ছিল মোহর, কিন্তু কণিকা নামটি রবীন্দ্রনাথ দেন। যখন তাকে নিয়ে যাওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নামকরণের জন্য, তখন যেহেতু একদম ছোট একটা বাচ্চা, একদম কণার মতো, সেইখান থেকে কণিকা এই নামটি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দিয়েছিলেন। তারপর থেকে কণিকা বন্দ্যোপাধ্যায়ের নামেই আমরা তাকে চিনি। 2005-এ সিটিজেন্স পার্ক নামকরণ হওয়ার ঠিক 2 বছর বাদে 2007-এ নাম চেঞ্জ হয়ে যায় মোহরকুঞ্জ, এবং এটি উদ্বোধন করেন আর এক প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী সুচিত্রা মিত্র। এইখানে রয়েছে একটা মুক্তমঞ্চ। মুক্তমঞ্চ বলা উচিত হবে কিনা জানি না, এটা নন্দন রবীন্দ্র সদন চত্বরে এই টার্মটা খুব ফেমাস। এটাকে আমি উন্মুক্ত মঞ্চ বলি। এইখানে একটা উন্মুক্ত মঞ্চ রয়েছে, এখানে অনুষ্ঠান হয় এবং সামনে একটা সুন্দর খোলা জায়গা যেখানে দাঁড়িয়ে বা বসে মানুষ অনুষ্ঠান উপভোগ করতে পারেন। অ্যান্ড ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পার্কেই যাবে না কেন তাকে কাপল পার্ক নাম দিতে পারো, কিন্তু তোমরা অলরেডি জেনে গেছো অনেকগুলো কাপল পার্কের উপর আমি ভিডিও করেছি, কিন্তু মেবি লোকজন কম দেখবে আমার ভিডিও, কিন্তু কাপলের কোনো রকম প্রাইভেসি আমি কখনো এক্সপোজ করি না, কাজেই সেসব আমি কখনোই দেখাবো না। বাট এটাকে একটা কাপল পার্ক বলা যেতে পারে। একেবারে শহরের বুকে যেহেতু চলে আসা একেবারে সোজা, সেই জন্য এখানে আরামসে সুন্দর করে চলে আসতে পারো। যদি মাঝখানে 8 ঘন্টা 45 মিনিট সময় থাকে, এখানে চলেও আসতে পারো, কাপল পার্ক হিসেবেও আসতে পারো, ঘুরতেও আসতে পারো, ফটোশ্যুট করতে আসতে পারো, রিলস বানাতে আসতে পারো, আর একা থাকলে এখানে বসে থাকতে পারো, মন ভালো হয়ে যাবে। বা যদি মন ভালো থাকে কারুর, মন খারাপ হওয়ার 100% গ্যারান্টি। আচ্ছা, একটা কথা বলে রাখি, এটা জরুরি, সেটা হচ্ছে পার্কের মধ্যে এখানে জল খাওয়ার ব্যবস্থা রয়েছে, মানে জল ইনকামিং করার ব্যবস্থা, এটা হচ্ছে সেই জায়গা। আর এটা হচ্ছে জল আউটগোয়িংয়ের ব্যবস্থা। তবে যদি ভাবো যে আউটগোয়িং এখানে করবে নিশ্চিন্তে এবং আরামসে, তাহলে সেগুড়ে বালি, এই হচ্ছে অবস্থা। কাজে ইনকামিং হলো, আউটগোয়িংয়ের কিন্তু কোনো ব্যবস্থা নেই, সাবধান করে দিলাম। শীত পড়তে লাগলে প্রচুর অ্যাডভান্টেজ যেমন আছে, ঘুরতে মজা, খেতে মজা, ভালো ভালো জামা কাপড় পরা যায়, একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আছে, যারা আমরা শুটিং করি তারা ভীষণ ফিল করি, বেলা ভীষণ তাড়াতাড়ি পড়ে যায়, মানে শুটিংয়ের টাইমটা না স্কুইজড হয়ে যায়। আজকে তাই অবস্থা, আলো আস্তে আস্তে পড়ে আসছে, সন্ধে নামছে খ্যাপার শহরে।
যে ইলিয়ট পার্কের ভিডিওটার কথা বললাম সেটা আমি এন্ড কার্ডে দিয়ে দিচ্ছি, সেটা অবশ্যই দেখো এবং অবশ্যই এসো ইলিয়ট পার্কে। আর আমার ভ্লগ যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে দাও। আর অল বাটনটাতে অবশ্যই ক্লিক করো যাতে ভিডিও বেরোনো মাত্র সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও। আর কি, এবার নিয়ম মাফিক সন্ধ্যায় নামতে লাগবে আমার শহরে। আমি চলি গুটি গুটি পাই আমার বাড়ির দিকে। বাই ফর টুডে।